কালো মেট্রোতে থেকে যায়। ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায়? তোমরা কেউ ভালো নেই, তবু বলে যাও ভালো আছি বেশ। যতখানি পাও তার বেশি চাও, চেয়ে চেয়ে অনিশেষ। হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ। তোমরা কেউ ভালো নেই, তবু বলে যাও ভালো আছি বেশ। অভিনয়ে পাকা, ভেতরটা ফাঁকা, সবকিছু ঢাকা মুখোশে। ভেঙে যায় বলে তাই স্বপ্নকে ভয় পাই, জীবন জলে আক্রোশে। Everyone is heartless, কোনো মতে করছে সারভাইভ। হেই মেট্রো ম্যান, this is Metro life. Bloody Metro life. ব্লাডি মেট্রো লাইফ। এরকম হলো কি করে বলো তো? কতগুলো অপরিচিত লোক রায়হানকে ধাওয়া করেছিল বাবা। আমি আসাদের সাথে কথা বলেছি। সর্বনাশ। তোমার আচরণ তাই বলে রায়হান। আর একটা কথা বললে। সরি। এই বিছানা ছেড়ে ওঠা কি ঠিক হলো? তুমি আমাকে খবর দিতে, আমি গিয়ে তোমার সাথে দেখা করে আসতাম। আমি তো তোমাকে খুঁজছিলাম না। তাই? তাহলে এখানে দেখতে এসেছিলে আমি কি করি? স্পাইং অন ইওর মাদার। যেমনটা ভাবো তুমি। শরীর খারাপ না তো তোমার? তুমি এমনভাবে কথা বলছো যিনি আরেকটু হলে মরেই যেতাম। মা তোমার কি? এখানটাতেই তো সমস্যা। মা অস্বীকার করতে পারলে বুঝি খুশি হতে? উল্টোটা বললে, স্বীকার করতে পারলে ভালো লাগতো। তোমার বাবার মতো কমপ্লেক্সে ভরা তোমার ভিতরটা। ইমেজ নিয়ে কথা বলো না। সারা জীবন তোমার বাবা চেয়েছে একরকম, আর তুমি চেয়েছো অন্য আরেক ইমেজ। এসব কিছুর মধ্যে আমার তো নিজের দেখবার স্বাধীনতা নেই, তাই না? সবকিছু তোমাদের মতো করে হতে হবে। আর তোমরা সরি এসব বলার তো কোনো মানে হয় না, তাই না?
বোরকা তো পরছো না বাবা। সারাদিন বুঝি লুকিয়ে লুকিয়ে চলছে? হাসপাতাল থেকে এসে একবারও দেখা করলি না? মা নিশ্চয়ই জানে না। এটা ঠিক না বাবা। ইনফ্যাক্ট তোর অ্যাক্সিডেন্টের পর থেকেই আমি এটার উপর খুব নির্ভরশীল হয়ে পড়েছি। না না একটা দিয়ে কি অন্যটা ঢাকা যায় বাবা? না না, আমি মিথ্যা বলছি না, কসম কসম। তুই বুঝি অন্য কিছু বোঝাতে চাইছিলি? আমি হাসপাতালে তোমাকে দেখতে চেয়েছিলাম বাবা, দুজনকে পাশাপাশি। অন্তত আমার একটা কোনো বড় অঘটন দিয়ে হলেও, বাট সম্ভব না বোধ করি কোনোদিন। পেপার দেখেছিস? এত বড় করে ছবিটা এসেছে, ছি, অশ্লীল। এই তোমার ফোন কখন থেকে বাজছে? তুমি কখন বের হবে মা? তুমি যাবে আমার সাথে? না মানে ভাবছিলাম তুমি প্রোগ্রামে যাওয়ার আগে তোমার মনটা খারাপ করে দিলাম। সাথে গেলে কিন্তু খারাপ লাগতো না। মা, একদম ভালো লাগে না আমার গান শুনতে। মার গানও না। সবাই তোমার মাকে চিনুক চাও না? না, বাবা সকাল থেকে ড্রিঙ্ক করতে শুরু করেছে। আমি তোমাকে বুঝতে পারি না সত্যি। হ্যালো রাসেল। আনাফ, তুই কোথায়? এই তো বাসায়। তুই নাকি অ্যাক্সিডেন্ট করেছিস শুনলাম। ও কিছু না, সামান্য একটু। সরি দোস্ত, তোকে আমি খুব যাতা করছে বলেছি। না না, ওটা কিছু না, আমি কিছু মনে করিনি রে। তুই কই এখন? মাইশা, চলো বাইরে কোথাও থেকে ঘুরে আসি। কথা বলো অন্তত মাইশা। আমি স্বীকার করে নিচ্ছি দোষ আমার। মানে সেদিন যে আসলে কি হয়েছিল হঠাৎ করে আমার, মানে আমি বুঝতেও পারিনি। আমি তোমার সাথে আর এখানে এক মুহূর্ত থাকবো না রায়হান। কিছু কি দিতে হবে তোমাকে? কার কাছ থেকে লুকোতে চাইছো?
আজ সকালে পেপারের ছবিটা দেখেই বুঝতে পেরেছিলাম। অশ্লীল? মুখ দেখাও কি করে? কার কাছে? আবার প্রশ্ন করছো? ছেলে। থাক, তাও যে পরিবারে কারো কথা তোমার মুখে আসলো। আমাকে তাহলে পরিবারের একজন ভাবো তুমি? তোমার লজ্জা করেনি একদিন? কি? বন্ধুর মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে? তাহলে আজ কেন? এই মেয়েটাই তো, নাকি শুধু নিজের করে রাখতে চেয়েছিলে? খুব চালাক ছিলে আমার বাবা এবং তুমি। কি জানি, হয়তো দুজনেই আমাকে ভীষণ ভালোবাসতে, তাই আটকে রাখতে চেয়েছিলে নিজের মতো করে, নিজেদের চার দেয়ালে। মা, কিছু বলবে? আমি এটা চাইনি। কি চাওনি? পানি দিয়ে কি সব মোছা যায়? আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না। না, তুমি চাইছো না বুঝতে, যেমন বাবা কখনো চায়নি। তুমি আমাদের সব কথা শুনেছ? না, কিন্তু আমি জানি। প্রয়োজন ছিল না। মানে? প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত জীবন থাকে, তোমারও আছে। আমি জানতে চাইনি। অবাক হচ্ছ? মানুষটাকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি, জানো তো। তোমার অনুষ্ঠানে দেরি হয়ে যাচ্ছে মা। তুমি এখানে বসবে না রায়হান। অনেকক্ষণ একা একা বসে আছো তো? আমার ইচ্ছে তাই। তাহলে ওই ইচ্ছেটা, মানে ওই
চলে যাওয়ার ইচ্ছেটা তো আর নেই, তাই না? মানে একসাথে যেতে পারতাম। কোথায়? ওই যে যেখানে চলে যেতে চেয়েছিলে। আমার না যাওয়ার কোনো জায়গা নেই। আমারও যাবার কোনো জায়গা নেই। ইয়াস! আমাদের দুজনেরই কারো যাওয়ার কোনো জায়গা নেই। তার মানে আমরা দুজন একসাথেই থাকছি, কি বলো? তুমি তুমি একটা জাতা। আই উইল কিল ইউ। আমি তোমাকে আপা আসবো? সরি আপা, কয়েকটা অটোগ্রাফ না দিলে ওদেরকে তো আর ঠেকিয়ে রাখা যাচ্ছে না। হাই অফিসিয়ালদের বউ বাচ্চারা, এখন তো শুধু অটোগ্রাফ। দেখা যাবে শো শেষ হতে না হতেই আপনার সাথে ছবি তুলতে হুমড়ি খেয়ে পড়ি। দাও, কিন্তু এই শেষ, শোর আগে এসব না। হ্যাঁ, সরি বলতে এসেছিলাম। ঘরের বাতিটা জ্বালতে পারি? কি দরকার? নীলের মুখটা দেখতে চাই। কিছু হয়নি আমার। মনে করেছে আমি মনে হয় কান্নাকাটি করছি। না, জানি তো আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। কি শাস্তি পেতে পারি আমি? হাত পাতা আছে, তুই যা বলবি আমি তাই করব। যদি তুমি তোমাকে জড়িয়ে ধরে সরি বলতে চাই। দেখে যতটা বড় মনে হয় ততটা বড় হয়নি তো আমার নীল। বা লোকজনকে তো আর থামানো যাচ্ছে না। আমাকে 10টা মিনিট টাইম দিতে হবে তো। ডোন্ট ডু দিস প্লিজ। আচ্ছা তুমি যাও, আমি আসছি। গো গো গো। আনো, বলো না, কি হয়েছে বলো। আমি আসছি।